নমস্কার বন্ধুরা, কিচেন বাংলা ফুল ফ্লেভারে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজ কিচেন বাংলার রান্নাঘরের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন কিভাবে আমরা আজকে এই চিংড়ি মাছের মালাইকারিটা বানিয়ে নিই। বন্ধুরা, প্রথমে আমরা চিংড়ি মাছগুলোকে একটু বেছে নেব। বন্ধুরা, এখন আমরা কড়াই তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে এলেই আমরা চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। বন্ধুরা, আগে থেকে আমরা চিংড়ি মাছগুলোকে বেছে ধুয়ে হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো এখন আমরা সেই চিংড়িগুলোকে একে একে সব ভেজে নিচ্ছি। বন্ধুরা, আস্তে আস্তে আপনারা ভেজে নেবেন, খুব লাল করার প্রয়োজন নেই, একটু হালকা করে ভেজে নিলেই হবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন চিংড়ি মাছগুলো আমরা ভেজে নিয়ে এলাম। এবার তুলে নেব। একইভাবে আমরা দ্বিতীয় পর্যায়ে চিংড়ি মাছগুলোকেও ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা প্রস্তুত। এবার আমরা কড়াতে বাটা পেঁয়াজ, রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আগে থেকে আপনারা পেঁয়াজটা বেটে একটু রস বার করে ফেলে দেবেন, তাহলে এই চিংড়ি মাছের মালাইকারিটা আরও ভালো হবে। এবারে পরিমাণ মতো আমরা একটু আদা বাটা দিয়ে দিলাম। পোস্ত আর চাল মগজ একসঙ্গে পেস্ট করে রাখা হয়েছিল, তো ওটাও আমরা জলে গুলিয়ে দিয়ে দিলাম। এবার আমরা কাঁচা লঙ্কা বাটা দিলাম। বন্ধুরা, এইভাবে সমগ্র মিশ্রণটিকে আমরা ভালো করে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। কষানো হয়ে গেছে আমাদের। এবার আমরা তাতে জল দিয়ে দেব। একটু ফুটে এলেই আমরা তাতে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে চিংড়ি মাছগুলোকে আমরা একটু সেদ্ধ করে নেব। এবার আমরা সরিষা বাটা দিয়ে দিলাম।
এবার আমরা নারকেলের দুধ দিয়ে দিলাম। একটা গোটা নারকেল কুড়ে তার থেকে আমরা দুধ বার করে নিয়েছিলাম, তো যতটা দুধ হয়েছিল সবটাই আমরা দিলাম। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা চেরা করে দিয়েছি আমরা। বন্ধুরা দেখতে পাচ্ছেন মালাইকারিটা ফুটছে। তো আমাদের আজকের রেসিপি ছিল চিংড়ি মাছের মালাইকারি। বন্ধুরা দেখতে পেলেন। তো আমাদের চিংড়ি মাছের মালাইকারিটা প্রায় প্রস্তুত। আমরা ঘি এবং গরম মশলা দিয়ে মালাইকারিটাকে ঢেলে নিলাম। তো বন্ধুরা আজকের রেসিপি দেখতে পেলেন চিংড়ি মাছের মালাইকারি। অবশ্যই এটা একটু ছোট চিংড়ি, তো বড় বাগদা চিংড়ির মালাইকারি করলে আরও ভালো হবে। তো অন্য একদিন হয়তো আমরা এই রেসিপি নিয়ে আসব। তো বন্ধুরা আজকের এই চিংড়ি মাছের মালাইকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক করবেন, বাড়িতে বানাবেন, ভালো লাগলে অবশ্যই সেটাও জানাবেন কমেন্ট করে, শেয়ার করবেন। আর আমাদের নতুন বন্ধুরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।